মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে সানডে, ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো সকাল সকাল সবাই রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম বলুন তো? যাচ্ছি বা কোথায়? তো আজকে হচ্ছে রিশার একটা কম্পিটিশন আছে, যেটা হচ্ছে এসআইপি অ্যাবাকাস ওরা অর্গানাইজ করেছে, স্টেট লেভেলের কম্পিটিশন। তো সেখানেই যাচ্ছি, আর এটা হবে হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আজকে বন্ধুরা, মেঘলা হলে কি হবে, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো একটা উবের বুক করে নিলাম। তো আমরা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই দেখুন, যারা যারা কলকাতা ঘুরেছেন তারা কিন্তু এই রাস্তাটা চিনতে পারবেন, আকাশবাণী ভবন, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, এটার সম্বন্ধে কিছু বলার নেই। তো এর ঠিক পাশেই হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, আর এই যে ওয়েলকাম ইউ অল। তো এইখানে আমরা তো ঢুকে তো গেলাম, কিন্তু বন্ধুরা, মেয়ে কতটা নার্ভাস আছে বা টেনশানে আছে জানি না, কিন্তু আমি মা হয়ে কিন্তু প্রচণ্ড টেনশানে ছিলাম। কি বলুন তো বন্ধুরা, পারুক আর নাই পারুক, যে কোনো কম্পিটিশানে আমার মনে হয় নাম দেওয়াটা উচিত প্রত্যেকটা বাচ্চার। কেন বলুন তো, এই কম্পিটিশানগুলোতে ওরা অনেক কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। এখানে কিন্তু 3000 স্টুডেন্ট এই কম্পিটিশানে নাম দিয়েছিল, মানে পার্টিসিপেট করেছিল। 3000 স্টুডেন্টের মধ্যে একটা যে কম্পিটিশান, এটা কিন্তু সত্যি ও কতটা টেনশান নিচ্ছে জানি না, তবে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে বুক ধুকপুক ধুকপুক করছিল। ইনফ্যাক্ট আগের দিন কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি। তো রিশারও একটু একটু টেনশান হচ্ছিল, যদিও বা ওর সামনে আমরা কেউ প্রকাশ করছিলাম না, তাহলে নার্ভাস হয়ে যাবে, ভেতরে গিয়ে হয়তো টেনশানে পারবে কি না পারবে, হয়তো ঘাবড়েই গেল। তাই জন্য আমরা কিন্তু চুপচাপই ছিলাম। আর গরম কিন্তু প্রচুর, দেখতে পাচ্ছেন তো, সবাই কিন্তু কিছু না কিছু দিয়ে হাওয়া করছে। তো এতটাই গরম নাই, দেখুন, মানে ভেতরটা যেন গুমোট হয়ে রয়েছে। যাই হোক, কিন্তু ভেতরে কিন্তু ওরা প্রোগ্রামটাকে খুব সুন্দর করে, এত সুন্দর অর্গানাইজ করেছে। তো এটা চেন্নাই থেকে প্রত্যেক বছরই হয়, এটা স্টেট লেভেলের কম্পিটিশান। এরপরে ইন্টারন্যাশনাল কম্পিটিশান আছে। আমার মতে কি বলুন তো, আমি রিশাকে বলেইছিলাম যে পারবি কি না পারবি, নামটা তো দিয়েই দে, তারপর দেখা যাবে। তো আজকের ভিডিও কিন্তু শুধু এইটা নিয়েই, কেন আজকে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত স্টিল এখানেই ছিলাম, এর বেশি কিছু করতে পারিনি। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক করে দেবেন।
पेरेंट्स सभी से रिक्वेस्ट है प्लीज आप लोग को जिसको जगह मिल गया है दूर से हाथ मत हिलाइए बुलाना ये सब प्लीज मत कीजिए सिट डाउन দেখুন বাচ্চাদের কিছু বলতে হয় না বাবা মায়েদের বারবার বলতে হচ্ছে এবার আমি বাচ্চাদের বলবো বলতে পেরেন্টস সিট ডাউন যারা জায়গা পেয়ে গেছেন বসে যান যারা ঢুকছেন তারা সিঁড়ি দিয়ে উপর দিকে চলে যান উপর দিকে লেফট মুভ করতে থাকুন গ্যালারি এর উপরে অনেক জায়গা রয়েছে এরপরে পরবর্তী এস আর কিউ যারা কিউতে রয়েছে কিউতে বসে যান ওখানে ব্যাম্বু ব্যারিকেড ওইদিকে আর ওটা রাউন্ড যারা বসে আছে এইদিকে তারা রাউন্ড যাবে আপ টু কিউ অবধি হচ্ছে রাউন্ড টু চলো কিউ মে হ্যাঁ রাজি ওপরে কিছু সিকিউরিটি পাঠিয়ে দাও বাবা দাদা অনেকে জানে না কিউ আর এস টি পেরেন্টস গাইড অফ ওয়েস্ট বেঙ্গল আর ইউ রেডি I said, are you ready? All abacus children, I can't hear the sound of abacus. Where is your abacus? I can't hear that sound. Loudly. Excellent. Hands down. 1, 2, 1, 2, 3. Loudly. 1, 2, 1, 2, 3. 1, 2, 1, 2, 3. Excellent. Hands down. Now I will be announcing some very important informations. मैं चाहूंगा और इंडिया hands up roll numbers 4411 से लेकर 4692 hands down round 2 hands up all the kids जोर से इलेक्ट्रिक स्टाइल में पेरेंट्स के लिए क्लैप हो जाए अपने मम्मी पापा के लिए loudly all of you hands down सेकेंड किसके लिए क्लैप होना चाहिए कार जोड़ो और whom let's give a big clap for your teachers hands down now not you guys not all of you lovely very nice amazing students across the state of Bengal so all of you are champions remember that कोशिश करते रहो चेष्टा करा is more important hands down stop the music a historic way we always start the opening ceremonies of our program with a countdown with children are you to borrow some time so children once again are you ready I said are you ready one more time, best way. Are you ready? Okay. So the historic 1600 बच्चों का round 1 हो चुके हैं. And the next children here, more than 1600, 3500 across the state of West Bengal. So here we go. The countdown begins. Are you to follow? Here we go. Ready, huh? 10, 8, 6, 5, 4, 2, hands up, দুটো হাত উপরে in SIP style 1, 2, 1, 2, 3 1, 2, 1, 2, 3 ladies and gentlemen boys and girls our honorable guests welcome to the historic round 2 of the SIP Abacus West Bengal State Prodigy 2024 sound off hands down opening ceremony starts
এখন হচ্ছে লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকে আমরা লাঞ্চ কোথায় করব, তো সোজা চলে আসলাম আমরা ধর্মতলায় আমিনিয়াতে। কেন ভাবলাম যে যখন এই চত্বরেই আছি তো এখান থেকে আজকে লাঞ্চটা করব। আর লাঞ্চে খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, আমার ফেভারিট বিরিয়ানি। তো এখানে একটা স্পেশাল নিয়েছিলাম, কেন একটাতে একটা স্পেশাল নিলে তাহলে আমার আর মেয়ে দুজনের হয়ে যাবে, আর ওর বাবারটা আলাদাই ছিল। আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ, আর এইদিকে হচ্ছে চিকেন কারি। এটা আমিনিয়া স্পেশাল। এই কারিটার মধ্যে কিন্তু ডিমও দেয়। আর স্যালাড তো নিতেই হবে, বিরিয়ানির সাথে সাথে স্যালাড তো দরকার। তো লাঞ্চ টাঞ্চ করে কিন্তু আমরা আবার ব্যাক টু দ্য নেতাজি স্টেডিয়ামে চলে আসলাম, কেন এখন হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো আর তার আগে দেখুন ওরা একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে, তো সেটাতে সব বাচ্চারাই কিন্তু খুব ভালো মজা করেছে।
বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি, হয়ে গিয়ে এই বাড়িতে চলে এসেছি। আর সকাল থেকে আজকে যা একটা লেভেলের এক্সাইটেড লেভেল ছিলাম, মানে কি বলবো, দেখলেনি স্টেট লেভেলের কম্পিটিশান। এটা একটা, পারুক আর নাই পারুক, আমার কাছে হচ্ছে কথা হচ্ছে যে সবসময় যে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে তা না, কিন্তু পারুক না পারুক এই কম্পিটিশানে বসাটা যে কত বড়টা, এটাই একটা আমার কাছে খুব প্রাউডের ব্যাপার। মানে একটা স্টেট লেভেল 3000 স্টুডেন্ট ওখানে আজকে কম্পিটিশন ছিল। এটা মানে কি বলবো, এটা সত্যি একটা, কিন্তু সেই অতগুলো স্টুডেন্টের মধ্যেও আমি বলবো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাটস অফ তাদের জন্য। মানে সত্যি কথা, মানে এত এই বয়স থেকে, এই লেভেল থেকে যে ওরা এত খাটাখাটনি, মানে এতটাই যে সিরিয়াস মানে লেখাপড়া নিয়ে, এটা আমার ভেবেই সত্যি। তো এই বছর তো ওর ফার্স্ট টাইম ছিল, আমার মেয়ের আর কি, রিশার ফার্স্ট টাইম ছিল। তো ফার্স্ট টাইম যে অ্যাটেম্প্ট করেছে এটাই আমার কাছে অনেক। পারুক আর না পারুক সেটা বড় কথা না, কিন্তু অ্যাটেম্প্ট করেছে এটাই অনেক, আমি বারবার এটাই বলবো। তো হোপ ফর দ্য নেক্সট ইয়ার, আশা করি, কেননা এই বছর প্রথম ছিল, হয়তো কিছুটা ঘাবড়েও যেতে পারে বা কিছুটা, জাগিয়ে নেক্সট ইয়ার আরও প্র্যাকটিস করে আবারও বসবে। আমি বলেছি আবারও বসবি, ইন্টারন্যাশনাল লেভেলেও বসবি, পারিস আর নাই পারিস কিন্তু বসবি, একটা এক্সপিরিয়েন্স বাড়বে, যত বসবি তত এক্সপিরিয়েন্স বাড়বে। তো সকাল থেকে যা আজকে হলো হুড়ুতালি, আর শরীরটা না, তারপরে এসে পুরো মাথা ফাতা ভিজিয়ে স্নান করে নিলাম, একদম অস্থির করছে। আর আজকে গরমটাও কিন্তু খুব ছিল। আর ওকেও স্নান করে বললাম ভালো করে একটু উষ্ণ গরম জল মানে করে স্নান করে পুরো ফ্রেশ হওয়া, করে ভাত খেয়ে নিয়েছে, মা ভাত খাইয়ে দিয়েছে ওর, ভাত খাওয়াও হয়ে গেছে। আমি আজকের দিনটা পুরো রেস্ট নেই, মানে সকাল সেই ভোরবেলা, মানে আগের দিন থেকে টেনশন হচ্ছিল না, যাই হোক একটা এত বড় জায়গায় যাবে, যে গিয়ে একটা পার্টিসিপেট নিয়েছে, এটা নিয়ে একটা টেনশন ওর ছিলই। আর সকালবেলা আজকে অনেক সকালবেলা উঠে পড়েছে, উঠে স্নান টান করে রেডি হয়ে অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি। তো ওই জন্য বললাম যে একদম পুরো রেস্ট নে, দরকার পড়লে যদি ভালো লাগে কালকে স্কুলে যাবে, আর না হলে কালকের দিনটাও রেস্ট নিয়ে নে। আর আমি এখন আসলাম এই বাড়িতে, আর আমি আজকে রাত্রিবেলা কিচ্ছু খাবো না, কেন সকালে দেখলেনি যে বিরিয়ানিটা খেলাম, পেট এখনও পর্যন্ত যেন আইঢাই করছে। কেন বলুন তো, খাওয়ার পরে তো জল ঠিকঠাক মতন খাইনি, আর যেন মনে হচ্ছে পেট পুরো ফুলে যাচ্ছে। কিচ্ছু খাবো না এখন, শুধু একটুখানি একটা কাজ করব, নেল পলিশগুলোকে চেঞ্জ করব, কেন সেই যে কিনেছিলাম পরা হয়নি, এইটাই করব, করে একদম পুরো আজকের মতন ঘুমিয়ে। আর বেশি বড় করব না, ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো। আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।